হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পৃথিবীতে। আমি প্রতিমা তোমাদের আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করে দিই। শীতকাল মানেই মেলার উৎসব, আর মেলা মানে বিভিন্ন রকমের খাওয়া দাওয়া, কেনাকাটা, ঘোরা সব কিছু রয়েছে। তো সেরকমই আজকে আবার একটা মেলায় চলে গেছিলাম। এটাও বসেছে করুণাময়ীতে যেখানে বইয়ের মেলা হয় যেই মাঠটায়, সেই মাঠটায় কিন্তু মেলা বসেছে। তো ওইদিকে কর্তামশাই স্কুটিটাকে পার্ক করে ছেলেকে নিয়ে আসছে, ততক্ষণে আমি কিন্তু ভেতরে ঢুকে গেছি। তারপরে মনে পড়লো যে ওরা কিন্তু তখনও ভেতরে ঢোকেনি। তারপর ওদের জন্য ওয়েট করছিলাম। এদিকে দেখো ছেলে বলছে যে আমাকে ছেড়ে তুমি একা ঢুকে গেছো কি করে। তো দেখো অনেকটাই আমাকে বকাবকি করছিল। তো যাই হোক, তারপরে ঢুকেই দেখছি এই শাড়ির দোকানটা। শাড়ির কাউন্টারের শাড়িগুলো কিন্তু সত্যি খুবই অসাধারণ দেখতে ছিল। তারপরে চলে এলাম এদিকে দেখো পুজোর বাসনকোসন দেখতে। পুজোর বাসনকোসনও বেশ সুন্দর সুন্দর ছিল। তো ভেবেছিলাম যে একটা ধূপের দানি নেব। তো আমাদের দাদাভাই বললো বাড়িতে তো আছে একটা, আর বেকার মেনলি এসেছিলাম যে ছেলের জন্য একটা ভালো সোয়েটার কিনবো, কারণ আগের সোয়েটারগুলো ভীষণ ছোট হয়ে যাচ্ছে। তো সেই জন্য ভাবলাম যে এবছর একটা সোয়েটার কিনে নিই, একটুখানি বড় দেখে যেটা থাকবে। তো এখানে দেখো মেয়েদের কিন্তু সম্ভারের শেষ নেই। মেয়েদের কিন্তু দারুণ দারুণ সব শীতের পোশাক উঠেছে। এটা তো বেশ সুন্দর দেখতে লাগছিল। ভাবলাম যে কিনবো, কিন্তু সেটা আর কিনতে দেবে না, চলে গেছে অনেকটা দূরে। তো আমি ওদেরকে খুঁজতে খুঁজতে আবার এখানে রেখে ওদেরকে আবার খুঁজতে চলে গেছি। তারপর নিজে এসে নিজের প্যান্ট দেখছে। তো প্যান্টগুলো কিন্তু ভালো ভালো ছিল। জকির প্যান্ট কিন্তু 200 টাকার মধ্যে রিজনেবল প্রাইসে কিন্তু জকির প্যান্টগুলো পাওয়া যাচ্ছে ছেলেদের। সেগুলো কিন্তু খুব ভালো কোয়ালিটি। আর আমি কোনোদিনও এই বইমেলা প্রাঙ্গণে কোনোদিনও আসিনি। তো এবছর তোমাদের দাদাভাই বললো যে মেলাটা বসেছে, চলো একটুখানি ঘুরে আসি, যদি কিছু ছেলের জন্য পাই। তো সেই জন্য এসেছি। বিশ্বাস করো মাঠটা এত বড় যে এক একটা দোকান ঘুরে ঘুরে দেখা সম্ভব নয়। এদিকে ছেলে চলে এলো নিজের জিনিসটা বাবাকে বায়না করে কিনতে। দেখো এখানে গাড়ি দেখছিল। তো আমি ভাবলাম যে একটুখানি আমি ওই দিকটা ঘুরি। তো এখানে কার্পেটগুলো দেখছিলাম, খুবই সুন্দর সুন্দর কার্পেট, কিন্তু দামগুলো অনেকটাই বেশি বলছিল। তো দেখো এখানে আবার ছেলের গাড়ি নেওয়ার জন্য বলছিল। তো আমি বললাম যে এই কারটা না, এগুলো বেশ সুন্দর গাড়িগুলো। তো এটা ওর পছন্দ হয়নি, ওর একটা অন্য পছন্দ হয়েছে। তো যাই হোক, এতক্ষণ ঘুরতে ঘুরতে খিদেতে পেটে একদম ছুঁচো ডন মারছে। তো চলে এলাম ফুড কোর্ট কিন্তু মাঠে প্রথমে এন্ট্রি করার পরে কিছুটা গেলেই একটা ফুড কোর্ট পাওয়া যাবে, আবার এক্সিটের আগে আবার একটা ফুড কোর্ট পাওয়া যাবে। এই দুটো ফুড কোর্টই আমি দেখেছি। এটা অন্যরকম সিস্টেম আছে, খাওয়ার আগে একটা আলাদা কুপন কাউন্টার আছে, সেখানে কুপন কেটে নিতে হবে যা যা খেতে। সেরকম কুপন কেটে সেই রকমই দোকানে গিয়ে ওই কুপনটা দিলে পরে ওরা খাবার বানিয়ে দিয়ে দেয়। তো এবার বেরোনোর পথে একজন শিল্পীর গান শুনছিলাম। তো খুবই ভালো লাগছিল, মন দিয়ে শুনছিলাম কিছুটা। তারপরে বাড়ি চলে যাব। তো তোমরাও একটুখানি শুনে নাও। আচ্ছা, কারা কারা এনাকে চেনো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটি কেমন লাগলো সেটাও জানিও। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, সবাইকে ধন্যবাদ।